দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দৌলবাড়ি ও ব্রজেন্দ্রনগর এলাকায় পরীক্ষামূলকভাবে রাজমা চাষে সফলতা এলেও বাজারজাতকরণের অভাবে বিপাকে পড়েন কৃষকরা। চলতি বছরের প্রথম দিকে ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে এবং ত্রিপুরা কৃষি কলেজের কারিগরি সহায়তায় প্রায় 50 হেক্টর জমিতে রাজমা চাষ করা হয়। সংস্থার পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ, চাষাবাদের কৌশল এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় উৎপাদনও হয় আশানুরূপ। প্রতি কানিতে গড়ে প্রায় 300 কেজি রাজমা উৎপাদিত হলেও সময়মতো বাজারের ব্যবস্থা না থাকায় কৃষকদের বাড়িতেই দীর্ঘদিন ফসল মজুত রাখতে হয়। ফলে রাজমার গুণগত মান নষ্ট হতে শুরু করে এবং কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ায় ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ মজুমদার এবং সিইও প্রঞ্জিত ভৌমিকের উদ্যোগে ছত্তিশগড়ের রায়পুরের মার্লিং এক্সপোর্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে রাজমা বিক্রির ব্যবস্থা করা হয়। সংস্থার প্রতিনিধি জুনেদ খান ইতোমধ্যেই কৃষকদের কাছ থেকে রাজমা সংগ্রহ শুরু করেছেন। তবে কয়েক মাস ধরে ঘরে মজুত থাকায় রাজমার মান কমে যাওয়ায় প্রতি কেজি মাত্র 60 টাকা দরে বিক্রি করতে হচ্ছে, যেখানে গত বছর একই রাজমা 95 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। কিছু কৃষকের রাজমার পোকা ধরায় সেই ফসলও কেনা সম্ভব হয়নি। কৃষকদের বক্তব্য, সময়মতো বাজারজাতকরণের ব্যবস্থা থাকলে তারা ন্যায্য মূল্য পেতেন। তবুও সংকটের সময় ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড যে উদ্যোগ নিয়ে রাজমা বিক্রির পথ খুলে দিয়েছে, তাতে কৃষকদের ক্ষতি কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে সরকারি উদ্যোগে স্থায়ী বিপণন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন কৃষকরা, যাতে আগামী দিনেও রাজমা চাষের প্রতি তাদের আগ্রহ বজায় থাকে। আপনার নাম? জুলি দে, বাড়ি কোন জায়গায় আপনাদের? হরিণাটিলা। তো এই জায়গায় কেন এসেছেন? আমরা রাজমা বিক্রি করার জন্য এসেছি। কতটুকু জায়গাতে আপনারা রাজমা চাষ করেছেন? প্রায় একখানি। তো এই রাজমা চাষ করে আপনারা কি লাভবান হয়েছেন? মোটামুটি আরো আগে আসলে আমরা একটু লাভবান হতাম। আপনার নাম? আমার নাম সুবল চন্দ্র দে। এই জায়গাটা কোন জায়গা? এটা দোলবাড়ি। আপনারা দোলবাড়ি হরিণাটিলা। কেন এসেছেন আজকে এখানে? এখানে তো রাজমা কিনতে এসে আমরা আসছি রাজমা লইয়া, আর রাজমা কিনবো কইয়ারে আনছি এখানে, অন্তত কিনে নাই। আজকে আপনি চাষ করেছেন কতটুকু জায়গা? একখানি। আর এই আপনি উৎপাদন করতে পেরেছেন কত কুইন্টাল? 3 কুইন্টাল। তো ফলন কেমন হয়েছে? ফলন তো ভালো হয়েছে। नमस्कार, मैं जुनैद खान हूँ। मैं मर्लिन एक्सपोर्ट कंपनी से हूँ। हमारी कंपनी रायपुर छत्तीसगढ़ में बेस्ड है। यहाँ हमारी फेनी एग्री प्रोड्यूसर कंपनी से बात हुई थी फॉर किडनी बीन्स, राजमा के लिए हम यहाँ पे आए हैं। तो लगभग इस सेशन में हम 15 टन राजमा यहाँ से प्रोक्योर करके ले जा रहे हैं। फर्स्ट टाइम हम त्रिपुरा से राजमा ले जाएंगे यहाँ से। यहाँ की क्वालिटी बहुत अच्छी है और कल से आज तक में लगभग 50+ फार्मर्स ने अपना प्रोड्यूस हमको ला के दिया है। और आने वाले सीजन में अप्रैल मई में हम होपफुली प्लानिंग करेंगे कि हम आके और भी यहाँ पे जितनी भी कैपेसिटी होती है 30 to 50 टन हम यहाँ पे क्वालिटी के हिसाब से माल लेके जाएंगे और वहाँ पे हम अपने मार्केट में उसको फिर सेल करेंगे बेसिकली। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ মজুমদার। আমরা এখানে ফেনী এগ্রো প্রডিউসার কোম্পানির উদ্যোগে ফিশারি এগ্রিকালচার কলেজ থেকে আমরা এবছর রাজমার জন্য সহজে বীজ সার পেয়ে আমাদের এখানে 50 হেক্টর জায়গাতে আমরা রাজমা চাষ করেছি। রাজমা চাষ করে আমরা রাজমা উৎপাদন করে রাজমাগুলা লোকাল মার্কেটে বিক্রি হয়েছে। এখন কিছু মাল স্টক রয়ে গেছে। এই মালগুলো আমরা ছত্তিশগড় মেরিলিন এক্সপোর্টের সাথে কথা হয়েছে। আজকে আমাদের এখানে 15 টন রাজমা কমপ্লিট হয়েছে। তারা আজকে এখান থেকে ট্রাক ভরে ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা দেবে। এতে করে চাষিরা কেমন বেনিফিট হয়েছে বলে আপনার মনে হয়? চাষিরা মোটামুটি বেনিফিট পেয়েছে, তবে চাষিদের যদ্দূর বেনিফিট পাওয়ার কথা অতটুকু পাইছে না, কারণ রাজমাগুলো আমরা সঠিক টাইমে বিক্রি করতে পারছি না। অনেকের রাজমা কিছু পোকা টোকা ধরেছে, আর যেগুলা ভালো মানের আছে এগুলা এখন নিতেছে। আর এই মালগুলা যদি আমরা এপ্রিলের প্রথম দিকে যদি আমরা বিক্রি করতে পারতাম, তাহলে কৃষক আরো বেশি উপকৃত হতো। তো এই মাল বিক্রি করার ক্ষেত্রে সরকারি সহযোগিতা আপনারা কি পেয়েছেন, কিংবা আগামী দিন কেমনটা চাইছেন? এই মাল বিক্রি করার ক্ষেত্রে আমরা সরকার থেকে সুবিধা পাইনি, কিন্তু চাষ করার ক্ষেত্রে আমরা সরকার আমাদেরকে সাপোর্ট করেছে। আর সরকারও বিভিন্ন সংস্থাগুলা
চেষ্টা করেছে, আমরাও বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিয়েছি, চেষ্টা করেছি। এখন অবশেষে আমরা একটা সন্ধান পেয়েছি, যার ফলে আমরা এই মালগুলো এখন ছত্তিশগড় দেওয়ার ব্যবস্থা করছি। নমস্কার, আমার নাম প্রণজিৎ ভৌমিক। আমি ফেনী এগ্রি প্রোডিউসার কোম্পানি লিমিটেডের সিইও হিসেবে কাজ করছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমাদের দোলবাড়ি পঞ্চায়েতে এগ্রিকালচার কলেজের সহায়তায় যে রাজমা চাষ করা হয়েছে ইনপুট সাপ্লাই দিয়ে। তো আজকে ওই রাজমার যে ফসল হয়েছে ওগুলি কেনার জন্য। তো আমরা মোটামুটি এখানে কৃষক থেকে ভালোই সাড়া পাচ্ছি। আজকে গতকাল আর আজকে আমরা 15 টনের মতো রাজমা কিনেছি। কিন্তু ওইখানে কিনতে গিয়ে দেখতে পাচ্ছি এই বছর অতি বর্ষার কারণে অনেকগুলি রাজমার মধ্যে পোকার সংক্রমণ হয়েছে, যার কারণে কিছু কিছু কৃষককে আমরা কিছু কিছু কৃষকের রাজমা আমরা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। তো আমরা চাইছি সঠিক সময়ে, যেমন মার্চ আর এপ্রিলের মধ্যে রাজমা ফসল ঘরে উঠে যায়। তো আমরা চাই এর 1 মাসের মধ্যে যদি এই ফসলগুলি যদি আমরা বিক্রির ব্যবস্থা করতে পারি, তাহলে কৃষকেরা খুব লাভবান হবে এবং সঠিক মূল্য পাবে এবং পোকার আক্রমণ থেকে সবাই রক্ষা পাবে। আর সরকার যদি এই রাজমা যদি ক্রয় করে, তাহলে এখানে ভালো পরিমাণে রাজমা উৎপন্ন হয়, ব্রিডও খুব ভালো, কারণ এগুলি এগ্রিকালচার কলেজ থেকে দেওয়া বিট। তো আমরা চাই সরকার যদি এখান থেকে যদি রাজমার বীজগুলো যদি ক্রয় করে, তাহলে কৃষক খুব উপকৃত হবে। এবং আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জুনায়েদ খান স্যারের সাথে যোগাযোগ করে ছত্তিশগড় থেকে স্যারের সাথে যোগাযোগ করে স্যারকে এখানে এনে আজকে দোলবাড়ি কৃষকদের রাজমাগুলি ক্রয় করার জন্য ব্যবস্থা করেছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।